আমাদের যে ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টের যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটাতে কতটুকু ভূমিকা নেবেন? আপনি স্ট্যাবিলাইজ করতে চান, রিজার্ভ মেনটেন করতে চান, তাহলে ফিক্সড এক্সচেঞ্জ রেট ইজ এ ব্যাড আইডিয়া। 6% বা 7 টাকা ডলারের মূল্য বৃদ্ধি করেছে সেন্ট্রাল ব্যাংক। এটার প্রেক্ষিতে আপনাদের কি ধরনের রিয়াকশন আপনারা বুঝছেন? আমি যেটা বললাম, শর্ট টার্মে আমাদের জন্য এটা ভেরি পজিটিভ, বাট ইন লং রান এটা আসলে খুব ওই পরিমাণ পজিটিভ না যে পরিমাণ মনে হয়। সবচেয়ে ভালো হচ্ছে যদি রেভিনিউ মোবিলাইজেশনটা আরেকটু স্ট্রং করা যায়। যখন ডলার রেট বেড়ে যায় তখন আমার বিদ্যুৎ বিলও বেড়ে যায়। এখন আমার মনে হয় এরকম কতগুলো র্যাডিক্যাল কিছু ফান্ডামেন্টাল রিফর্ম এখন করা উচিত। আমাদের কিন্তু দেখবেন যে এনবিআর নিজে আইন তৈরি করেন, নিজেই সেটা ইমপ্লিমেন্ট করে, আবার বিচারটাও নিজে তৈরি করেন এবং আইনের মধ্যে করা আছে বিচারে যে লাভ হবে সেটা ভাগ আবার ওনারাই নেবেন। যেমন এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশনে পাস থ্রু এফেক্ট হচ্ছে 40%, মানে ইনফ্লেশনে, ঠিক তেমনি একটা ডিফ্লেশনারি এফেক্টও তো হতে পারে। যদি শুল্কটা আপনার 36% বেড়ে গেল, আপনি একটু 15% কমিয়ে দেন। আমাদের অ্যাজ পার ইন্টারন্যাশনাল মার্কেট সেটাকে আমাদের মেনটেন করা উচিত, বাট এমন কোনো ডলার রেট আমাদের দরকার নাই যেটা নাকি আমাদের জীবনযাত্রার মানের উপরে গিয়ে আবার এফেক্ট পড়ে। বিজউইক রবিবার রাত 9টায়, প্রযোজনা স্বপন বীর, নিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC।